আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। বিশেষ করে যারা আমার অবৈধ প্রবাসী ভাই বোনেরা আছেন তারা খুবই সাবধানে থাকবেন, কারণ বর্তমান সিওল অভিযান চলছে। অবৈধ প্রবাসীদের জন্য সিওল অভিযান, যারা ইমিগ্রেশন খুবই কঠোরভাবে অভিযান চালাচ্ছে। তাই যারা অবৈধ প্রবাসী আমরা আছি সবাই খুব সতর্কতার সাথে গোপন স্থানে থাকতে হবে, যেখানে যাতে ইমিগ্রেশন সহজে না পারে। এবং আমরা একসাথে অনেক লোক একত্রে না থাকার সম্ভাবনা বেশি করব। একত্রে বেশি লোক থাকলে সমস্যা। জন্য আমরা এখানে অবৈধ প্রবাসী আছে তারা সবাই সতর্কভাবে বিভিন্ন জায়গায় থাকবো, সাবধানে থাকবো। কারণ আমরা সবাই প্রবাসে এসেছি অনেক কষ্ট করে, অনেক দিন আদায় দিয়ে ফ্যামিলির সবাই যে আছে আমাদের মুখের দিকে। এই অভিযানে ধরা খেলে তো অনেক সমস্যা, পরিবারে অনেক সমস্যা। একটা পরিবার এক প্রবাসীর করে নিয়ে থাকে। আর যারা প্রবাসে আসে তারা তো কেউ ধনী ব্যক্তিরা কেউ প্রবাসে আসে না, আসে তো সব গরিব মানুষ, ঋণ আদায় ঋণগ্রস্ত হয়ে এই বিদেশে আসে। তাই সবাই চেষ্টা করবো সাবধানে থাকার জন্য। সবাই সুস্থ থাকবো, সবাই সাবধানে থাকবো, বেশি ঘোরাঘুরি করবো না, টাইম অপচয় করবো না। যতটুকু পারি কাজ করবো, যতটুকু পারি দেশে টাকা পাঠানোর চেষ্টা করবো। এই মালয়েশিয়ার প্রবাসীতে দেশে যে কষ্ট করে টাকা ইনকাম করি চেষ্টা করবো সবাই সম্পূর্ণ টাকা নিজের খরচ রেখে রাখতাম দেশে পাঠানোর জন্য, কিছু সেভিংস দেশে কিছু সেভিংস করে রাখার জন্য, যাতে ফ্যামিলির বাইরেও কিছু টাকা অন্তত সেভিংস করে রাখবো সবাই। কারণ বর্তমান এখন সব ফ্যামিলি বলবো না, বেশিরভাগ ফ্যামিলি অনেকটাই স্বার্থপর, নিজের স্বার্থ বোঝে, পুরোবাসীর স্বার্থ বোঝে না। কষ্ট করে টাকা ইনকাম করে সবাই সে টাকাগুলো অপচয় করে, আর এই কষ্টের মূল্য দিতে চায় না। তাই সবাই আলাদাভাবে দেশের মাটিতে কিছু অন্তত আলাদা ব্যাংকে কিছু প্রতি মাসে সামান্য 2,000-4,000 টাকা করে আলাদা ঠিক আছে। যারা প্রবাসে আছেন তারা সবাই, যারা অবৈধ আছেন তারা অন্তত কিছু টাকা তার ফ্যামিলিকে আলাদাভাবে রাখবেন, যাতে আপনি ধরা খাইলেও যাতে জামিন নিয়ে আপনি যে দেশে যেতে পারেন খুব সহজে, কিন্তু টাকা দাঁড়িয়ে অ্যারেঞ্জ করতে পারেন খুব দ্রুতভাবে। সেই টাকাটা অন্তত আপনার ফ্যামিলির কাছে জমা দিতে রাখতে বলবেন, যাতে আপনি ধরা খেলেও আপনার